আমার রাত পোহালো শারদ প্রাতে। খুব সকালে ঘুম থেকে উঠে প্রাণ ভরে শিউলির সুবাস নেব। আকাশে ভেসে যাবে পেঁজা তুলার মতো মেঘের দল। নদী, খাল আর বিলের ধারে থরে থরে ফুটবে কাশফুল। বাতাসে দোল দিলে মনে হবে স্বর্গের সমস্ত সুখ ওইখানে এসে জড়ো হয়েছে। আর হবেই না কেন, উমা আসছে যে। বছর পার করে ঘরের মেয়ে ঘরে ফিরছে, কৈলাস থেকে মর্তে আসছে উমা। তাই বাংলার ঘরে ঘরে সাজো সাজো রব। মায়েরা সবাই ব্যস্ত মেয়ের জন্য নতুন করে ঘর সাজিয়ে তুলতে। পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি চলছে। দল বেঁধে চলছে কিশোর কিশোরী, বালক বালিকা। ভিড় জমিয়েছে পাড়ার দুর্গা মণ্ডপে। একটু একটু করে সেজে উঠবে মাটির দুর্গা। সেই ষষ্ঠী অবধি অপেক্ষা, তারপর ওতে প্রাণ প্রতিষ্ঠা হবে। ঘরের মেয়ে সাজবে রাজ রানীর মতো, মায়েরা প্রাণ ভরে দেখবে। একটু একটু করে জমিয়ে রাখা অর্থ দিয়ে নতুন জামা হবে, আর হবে ঘর সাজিয়ে নেওয়ার অল্প বিস্তর উপকরণ। যেইটুকু সাধ্য সেই দিয়েই নতুন করে সেজে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। সারা বছরের অপেক্ষার শেষে উৎসবের শুভ সূচনা হবে। উমা আসবে, হাতে করে নিয়ে আসবে সুখ আর সমৃদ্ধি। গ্রামের পর গ্রাম আলো করে থাকবে। শহরের ব্যস্ততা বাড়বে, সবাই অল্প বিস্তর লাভের মুখ দেখবে। ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে। প্রবীণ প্রবীণারা নিজেদের শৈশব আর যৌবনের কথা মনে করবে। এই অল্প সুখেও আশ্চর্য স্বস্তি আছে। সারা বছর চাইলেও যা সহজে মেলে না, এই সময় সবটা পাওয়া যাবে। সুখের ঘরে যার চিরদিনের বসত, তার কাছে দুঃখ রাখতে নাই। উমা আসবে, সুখ আসবে বাংলার প্রতি ঘরে। খুবই সুন্দর একটা চিঠি। এটা উমা এলো বইটিতে সব থাকবে। আমার ধারণা যারা বইটা সংগ্রহ করবেন তারা সবাই এই চিঠিটি পাবেন। সুন্দর একটা আকর্ষণীয় চিঠি। তো বইটা আমি পড়তে পারলাম না এখন, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এই বইয়ের লেখক অনিবেন্দ্র এবং ওনার পাঠকদের জন্য অনেক শুভকামনা রেখে যাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।